চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানা, ঠিক নিমপিট গার্লস স্কুলের পিছনে। দাদা, এই জায়গাটা, মন্দিরটার নাম কি? দিব্যেশ্বর জনকল্যাণ ধাম। দিব্যেশ্বর জনকল্যাণ ধাম অর্থাৎ জয়নগর থানার ঠিক নিমপিট যে গার্লস হাই স্কুল রয়েছে, সেই নিমপিট গার্লস হাই স্কুলের ঠিক পিছনে এই যে ধাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কত বৃহৎ আকৃতির একটা শিবলিঙ্গ। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ রাজ্যের গুনে গুনে হাতে গোনা কয়েকটি শিবলিঙ্গ এত বড় হতে পারে। তো আপনারা যে এই শিবলিঙ্গ দেখছেন, সেই শিবলিঙ্গ 21 দিন ধরে যজ্ঞ এবং ইত্যাদি চলছে যে পূজা, এবং সেই পুরোহিতের কাছে এসে উপস্থিত হয়েছি। জেনে নেব আপনার নামটা কি? আমার নাম শুভজিৎ চক্রবর্তী। তো শুভজিৎ চক্রবর্তী যিনি ঠাকুরমশাই রয়েছেন পুরোহিত, তার কাছ থেকে জেনে নেব এই পূজার ইতিবৃত্তটা কেন হলো, আগে এই মন্দিরটা, সেই ব্যাপারে একটু বলুন। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল জনকল্যাণের সবাইকে যাতে এক জায়গায় করা, একটা হিন্দুদের এক জায়গায় করে তাদের সম্বন্ধে সব কিছু জানা, তাদের কিভাবে সমস্যা সমাধান করা যায়, সেই সব নিয়ে আমরা একটা তৈরি করার চেষ্টা করেছি এই মন্দিরটা। অর্থাৎ আমরা জানি স্বামী বিবেকানন্দের কথায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। অর্থাৎ মানুষকে ভালোবাসতে, মানুষকে কাছে পেতে, এক ছাতার তলায় আনতে আজকে সুজিত বাবু দায়িত্ব নিয়ে একটি শিব মন্দির, শিবলিঙ্গ স্থাপন করে মানুষকে কাছে এনেছেন, এবং সমস্ত মানুষের সেই ভগবান পরমাত্মা শিবের আরাধনা করবে, এটাই ছিল তার প্রধান লক্ষ্য। আচ্ছা, এই মন্দিরে আপনাদের যে কি কি হয় একটু বলবেন? এই মন্দিরে একটা দিব্য ধাম একটা হচ্ছে, এই দোষ কাটানোর জন্য এখানে হোম হয়। সেই হোমটা হবে প্রত্যেক সোমবার আর শুক্রবার, সেই হোমটা চলবে। এটা কতদিন ধরে হচ্ছে এখন? এখন শুরু হয়েছে, আগামী কাল থেকে শুরু হয়েছে, 4টা শ্রাবণ থেকে শুরু হয়েছে। এখন টানা 21 দিন মহাযজ্ঞ চলবে, যা 24 ঘন্টা ননস্টপ আমাদের হোম হবে। এই মহাযজ্ঞটাকে, আচ্ছা, যজ্ঞটা কি টানা 21 দিন চলবে? টানা 21 দিন। আচ্ছা, আপনাদের দেখিয়ে দেব যজ্ঞটা টানা 21 দিন ধরে যজ্ঞ চলছে, সেই যজ্ঞটাও আপনাদের দেখিয়ে দেব। এবং আপনি বলছিলেন এখানে একটি আদি মূর্তি হিসাবে কি রয়েছে একটু বলুন। এটা এখানে একটা নর্মদেশ্বর বলে একটা লিঙ্গ আনা হয়েছে, যেটা নর্মদা নদীর তলদেশ থেকে নিয়ে আসা, যেটা গর্ভস্থল থেকে আনা হয়েছে। সেটা হলো, তার নাম হলো নর্মদেশ্বর। সেই নর্মদেশ্বরে আরেকটা নাম আছে যেটাকে বলা হয় বান লিঙ্গ, সেটাও আমরা এনেছি। এটা আমরা আনা হয়েছে কাশীধাম থেকে, সেখান থেকে এনে এখানে পুজো হচ্ছে। কোনো ভক্তরা যারা আসছে তাদেরকে সবাই ওই লিঙ্গটা সবার কপালে আমরা তাকে ছুঁয়ে দেওয়া হচ্ছে। মানে এটা পরমাত্মা ভাবা হচ্ছে, একেবারে শিবলিঙ্গর প্রধান লিঙ্গ হিসেবে সেই নর্মদেশ্বরী সেখান থেকে, অর্থাৎ আনা হচ্ছে কাশী বিশ্বনাথ থেকে। সেটাও প্রত্যেকের উদ্দেশ্যে পুণ্যের সাথে এটা দেওয়া হয়ে থাকে। আর পূজা বলতে কখন হয়? পুজো আমাদের এখন শুরু হয়ে গিয়েছে, যে হোম শেষ হবে এখন 21 দিন পর্যন্ত টানা এইভাবে চলবে। তারপর থেকে আমাদের আবার পুজো প্রত্যেক দিন সকালে হবে, মঙ্গল আরতি হবে, তারপর দুপুরে হবে, তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে। এইভাবে আমাদের চলবে পুজো। তো আমরা জানি সারা ভারতবর্ষে সব থেকে বেশি শিবের বা মহাকালের ভক্ত। তো সেই শিবের বা মহাকালের ভক্ত যদি আসতে চায়, তাদের একটু সময়সীমা একটু বলুন। তারা এসে এখানে যদি জল ঢালে শ্রাবণ মাসে, অন্তত নিমপিট জয়নগর এলাকার কাছাকাছি মানুষরা যারা আসতে পারে, বকুলতলা থানা এলাকার,
তাদের টাইম মানে সময়সীমাটা একটু বলে দিন, জল জল ঢালার সময়সীমা। আমি একটু জল ঢালার বিষয়টা বলার আগে আমি একটু দুটো কথা একটু বলে নিই আপনাদের কাছে। আপনারা পশ্চিমবঙ্গে যেখানে হোক, যারা দেখছেন কাঁকে বাঘ নিয়ে জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়, যে কোনো মন্দিরে, যে কোনো লিঙ্গে আপনার শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, আশেপাশে যারা দেখতে পাবেন, কেউ যদি পাশে থাকেন, আমার করজোড়ে সবাইকে বলতে চাইছি, তাদের কাছে পায়ে হাত দিয়ে না হলেও একটা হাতে এইভাবে একটা প্রণাম করে নেবেন। কারণ তার সে যে পুণ্যটা করতে যাচ্ছে, তার ভাগ আপনিও একটু পাবেন। যদি আপনি সেটাকে যদি আরেকটু বড় করে করতে চান, একটু ফুল দিয়ে তার পায়ের দিকে একটু ফুল দিলেন বা একটু জল মাথায় তার ঢাললেন, তাহলে সে যে পুণ্যটা করতে যাচ্ছে তার আপনারও তাতে ভাগ থাকলো। তো এইটা আপনারা করবেন। আর আপনাদের এখানে পুজো দেওয়ার সময়সীমাটা একটু বলুন। হ্যাঁ, এখানে যদি কেউ জল ঢালতে আসে, আমাদের সকাল 6টার পর থেকে জল ঢালতে পারবে। এখন সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের টাইম বাবার অভিষেক করতে পারবে। অর্থাৎ জয়নগর বকুলতলা থানা এলাকার প্রত্যেক ভক্তবৃন্দ, মহাকাল এবং শিবের ভক্তবৃন্দদের অনুরোধ করা হচ্ছে, বা আপনারা আসতেই পারেন আপনাদের কাছে। প্রায় কত ফুটের এটা শিবলিঙ্গ? 15 ফুট। 15 ফুটের শিবলিঙ্গ, পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম এক শিবলিঙ্গর মাথায় যদি জল ঢেলে আপনার মনস্কামনা পূর্ণ করতে চান, তাহলে চলে আসুন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রতি সোমবার শুক্রবার তো এমনি প্রধান বার হিসাবে হবে। তো শ্রাবণ মাসে জল ঢালতে চলে আসুন এই মন্দিরে। কি ধাম বললেন এটা? এটা দিব্যেশ্বর জনকল্যাণ ধাম। দিব্যেশ্বর জনকল্যাণ ধাম। শুভজিৎ চক্রবর্তী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। বন্ধনা মৃত্যু মোক্ষে মহামৃতা স্বাহা। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যু মোক্ষে। এবারে জল নেবে, জল নিয়ে মন্ত্র পাঠ করবে, আমার শুনে শুনে মন্ত্র পাঠ করবে। ওম নমঃ শিবায় নমো নমঃ। ঈদং সাইনং নমঃ শিবায় নমঃ। ঈদং নন্দী মহারাজায় নমো নমঃ। ওম নমঃ শিবায় সন্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং সংগদীপনমেশ্বরো। ঈদং স্থানীয়ং নমঃ শিবায় নমঃ। ওপর মাথা তোলো, কপালে দাও, বাবার কাছে মনস্কামনা চাই। नमः शिवाय शंकराय कर्णत्राय हेतवे निवेदयामि चत्मानं जगति परमेश्वरो। ओम तार्यं नमः। ओम नमः शिवाय शंकराय कर्णत्राय हेतवे निवेदयामि चत्मानं जगति परमेश्वरो। इदं सर्वं नमः शिवाय नमः। इदं सर्वं नंदी महाराजाय नमो नमः।
একুশ দিন ব্যাপী মহাযজ্ঞ চলছে, আজ তার দ্বিতীয় দিন। এই মহাযজ্ঞে 1,08,টি বিল্বপত্র অর্পণ করা হবে। আপনাদের মধ্যে কেউ যদি চান 108টায় বিল্বপত্র আপনারা এই মহাযজ্ঞে বসে আপনারা অর্পণ করতে পারবেন।